যে ওয়াজ চালাইতেছে আবার দাওয়াত কমে যাবে না, অসুবিধা নেই। ও দাওয়াতের সাথে আমি ওয়াজ করি না, জীবনেও কোনোদিন ওয়াজ করি না। অনেকে হুজুর আপনি এদিকে আইলে আর সাইড দিয়ে ওয়াজ পাবেন, আমাকে আপনার দাওয়াতেরই দরকার নেই। হ্যাঁ, বহুজন বলে দিচ্ছে ভাই আপনার দাওয়াত লইতাম না। কে কে হুজুর? আমার আর সাইড দিয়েও দরকার নেই, আপনারও দাওয়াত দরকার নেই। ভাই আমার বাঁচার জন্য বলতেছি, আর একটু বুঝাই। এটা কি দিছেন? আমার চা দিছেন না? আচ্ছা, যদি এটা মদ দিতেন আর আমি এটা খাইয়ে ওয়াজ করতাম, এখানে যুদ্ধ লেগে যেত না? হ্যাঁ, আমার এই জায়গায় বসতে দিতেন আপনারা? কাপড় চোপড় খুলে হুজুর যান গে। বাঙালি পাবলিক আমার এই দিক দিয়ে ভালো আছে। হ্যাঁ, যখন কাউকে ধরে তখন একবারে ল্যাংটা প্যাংটা করি সারে। খুব মারাত্মক জাতি রে ভাই, ডর করে খুব সেন্সিটিভ। মাশাআল্লাহ, এদিক দিয়ে ঠিক আছে। তাহলে আপনারা আমার মদ খাওয়ার কারণে আপনার ওয়াজ শুনতেন না। এখন এই যে আমি এই চাটা খাচ্ছি, এই চাটা আমার শরীরের সাথে মিশে যাইতেছে না? দেখেন, আমরা চাটা খাওয়ার পরে কিন্তু আমার ওয়াজের গতি বাড়ছে। কেন বাড়ছে? এটা খাওয়ার সাথে সাথে আমার শরীরে একটু চাঙ্গা হয়েছে, ভিতরে গরম হয়েছে। ভিতরে গরম হওয়ার কারণে কথাও কিন্তু গরম গরম আসতেছে। হ্যাঁ, তো চাটা খাওয়ার সাথে কিন্তু মানুষের শরীরে একটা ফ্লেভার ছড়ায় যায়, শরীরের একটা পুষ্টি মানে রসকর সিঙ্গারা বুলবুলি যায় কারণ এটা আসে। হ্যাঁ, তো এটা আসার পরে আমি চা খাচ্ছি, তো মদটা খাওয়ার সাথে সাথে কি এটা আমার শরীরে ছড়ায় যেত না? ছড়ায় যায়, খালি শরীরে যায়, এটা মাথার ভিতরে অ্যাকশন করতো। এরপরে অ্যাকশন করে মদটা খাই আসে। কিছু আছে দেখবেন ঢাকা শহরে অনেক বড় বড় কোটি কোটি টাকার মালিক, কিছু রাজনীতিবিদ, মাফ করে দিন রাজনীতিবিদরা, ধনীরা যারা শুনতেছেন আল্লাহর রাস্তে মাফ করে দিন। অনেকে তা খাই শেষে আইসে ফুলারে কয় বিয়ে ভালো আছেন বিয়ে, আর ফুলা খাইতে আসে বাপরে কয় এই ভাই কেমন আছেন ভাই। কি কথা ঠিক আছে? লাল বালি ছাড়া তো ঘুম আসে না, পেলা চিনতে তো। লাল পানিটা মাথায় অ্যাকশন করে, মাথার ভিতরে আকর্ষণ করে। তাহলে এটা খাওয়ার সাথে সাথে আমার শরীরে ছড়াই গেল, মদ খাওয়ার সাথে সাথে শরীরে ছড়াই গেল। এখন বলেন, মদ খাওয়ার সাথে সাথে শরীরে ছড়াই গেল, ভিতরে কি পাক হইল না নাপাক হয়ে গেল? তাহলে এখন নামাজ পড়তে হলে আপনাকে তো পাক থাকতে হবে। কথা ঠিক আছে কিনা? কি থাকতে হবে? পাক থাকতে হবে। শর্ত কি? জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। তা আপনার শরীর পাক রইল কেমনে? যে সুদের টাকা দিয়ে গোশত কিনে খায়, তাহলে ওই শরীর আর পাক থাকে না, ও শরীর না পাক হয়ে যায়। যে ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে খায়, ও শরীর আর পাক থাকে না, ওটা নাপাক হয়ে যায়। যে অন্য জমি মেরে দিয়ে ওই টাকা দিয়ে সে ভাত কিনে খায়, সে এটার শরীর পাক থাকে না, ও শরীর নাপাক হয়ে যায়। এই জন্য যতই সেজদা দিয়ে তুমি কপাল গুতাও, কাজ হবে না গো সোনা, কাজ হবে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? পরিষ্কার। এখন কেউ বুঝে বুঝুক, না বুঝে না বুঝুক, মানে মানুক না মানে না মানুক, আমার বলার দরকার বলে বলছি। আচ্ছা বলেন তো, আগের মানুষ সুদ খাইতো না, তাতে কি তারা মরে গেছিল না? একটু কম খাইছে, এই তো। এখন আপনি 2-3 বেলা খান, তাতে বেশি খেতে পারেন না। হাফ কেজি চালের ভাত বেশি খেতে, আগের মানুষ 1.5 কেজি চালের ভাত খেয়ে লাইছে, বরাতে নাই। কি খাওয়া খাইতো বাপরি বাপ। আমার নিজের বড় ভাই 1 বসে 1 কেজি মিঠে খেয়ে লাইছে। হ্যাঁ, 1 বসাতে খেয়ে ফেলছে। আমার মাগুর এক দোস্ত আছে, নাম হলো টাইগার, 1 বসে 36টা রুটি খেয়ে লাইছে। দোস্ত আরো খাইতে পারতাম। খাও। 1 বসে 36টা রুটি খাইছে। 36টা রুটি খাওয়ার পরে আবার 35টা পিঠেও খাইছে। হ্যাঁ, আমাদের দেশের চিতই পিঠে বানায় না, ওটা খাইছে। থাকলে আরো খাইতাম। ওরে সর্বনাশ, তোর মতো গিদের যদি এই বাংলাদেশে 5 কোটি থাকতো, তাহলে এই বাংলাদেশে খাদ্য সংকট হয়ে যেত। এদেশে খাদ্য সংকট এসে যেত, দুর্ভিক্ষ লেগে যেত, রাক্ষস খাওয়াইতে খাওয়াইতে। শোনা যাবে না হাজিরিন, আমি কথাগুলি যদিও আপনাদের রসিকতার সাথে বলতেছি, কিন্তু কথা সত্য। আমানতের খেয়ানত যখন আসলো, তখন কিস্তির দোকান চলে আসলো।
সুদল আসলো, বললো 1 লাখ টাকা নিবি, অসুবিধা নাই, কিন্তু লাভ দিবি কত? কেউ 20,000 নাই, কেউ 25,000 নাই, কেউ 10,000 নাই, 23 সুদ নেয়, চক্রাকারে সুদ নেয়। ভাই আমার, কত বড় ভয়াবহ, কত বড় মারাত্মক। আল্লাহর নবী বলেন, উম্মত রে, সুদ মানুষকে ধ্বংস করে দেয়, সুদ মানুষকে ধ্বংস করে দেয়, সুদ গরিবকে আরো গরিব বানায়া দেয়। সুদ গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। সুদ গরিবকে আরো গরিব বানায় দেয়, ধনীকে আরো ধনী বানায় দেয়। কিন্তু তোমরা কর্জা হাসানা দাও। আল্লাহর নবী কর্জা হাসানায় উম্মতকে উদ্বুদ্ধ করলেন, কিন্তু এই উম্মত এই সুন্নতটাকে একেবারে ছেড়ে দিল। আর উম্মত কর্জা হাসানা নেওয়ার পরে এটা আমানত সুন্দর করে ফেরত দিবে, কিন্তু উম্মত আমানত নষ্ট করে ফেললো, যার কারণে কিস্তি নামক গজব আমাদের মাথার উপরে চেপে বসলো। কিস্তি নামক গজব আমাদের মাথায় চেপে বসলো। সুন্নাত হারিয়ে ফেললাম, নবীর আদর্শ থেকে দূরে চলে গেলাম, যার কারণে জাতিগতভাবে গজব আমাদের মাথায় চেপে গেল। হাজিরিন, অনেক লম্বা ওয়াজ। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বেটারে 3 দিনের জামিন তুমি চাও, কি করবা? বলে, হুজুর আমার একটা ছোট্ট ভাই আছে, ভাইয়ের জন্য আব্বাজান কিছু সোনা দানা টাকা পয়সা রেখে গেছে আমার কাছে আমানত, আমি একটা বাক্সের ভিতরে ভরে মাটির নিচে পুঁতে রাখছি, হুজুর আমি ছাড়া কেউ জানে না। ইয়া আমিরাল মুমিনিন, আমাকে 3 দিনের জামিন দিবেন, একদিন ফিরে যেতে লাগবে আর একদিন আসতে লাগবে, মাঝখানের দিনটা আমি আমার ভাইকে সহ আমার পরিবারের সবাইকে সবকিছু বুঝাই দিয়ে আমি চলে আসবো। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বেটারে তুমি যে ফিরে আসবা তার প্রমাণ কি? কে তোমার জিম্মাদারি নিবে? কে তোমার জামিনদার হবে? দেখো মদিনার মধ্যে কেউ তোমার জিম্মাদারি নাই কিনা। এই মদিনাতে তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে? বলে, না তা নাই। তাহলে তোমার কে জিম্মাদারি নেবে রে? দেখো তোমার মধ্যে কেউ জিম্মাদারি নাই কিনা। যুবকটা সব সাহাবীদের চেহারার দিকে তাকাইলেন, দেখলেন নবীজির একজন সাহাবী, বুজুর্গ সুফি সাহাবী, তার নাম হযরত আবু যর গিফারি। তিনি জাহিদ সাহাবী ছিলেন, দুনিয়া বিরাগী সাহাবী। আগামী মুহূর্তের জন্য কোনো খাবার তিনি জমা রাখতেন না, একই জুব্বা দিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। মানুষের মেলে তেমন বসতেন না, নির্জনে নিবৃত্তি ইবাদত করতেন। সাহাবীরা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর নির্জনে নিবৃত্তি ইবাদত করে, আমাদের মজলিসে তেমন আসে না। প্রিয় নবী বলেন, আমার আবু যরকে তার স্থানে থাকতে দাও, তাকে একাই থাকতে দাও, সে একাই মারা যাবে, কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মানুষ উপস্থিত হবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। যুবক দেখে বলে, আবু যর গিফারি দাঁড়ানো, ডাক দিয়ে বললেন, নবী সাহাবী আবু যর গিফারি আমার জামিনদার হবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু যর আপনি কি এই যুবকের জিম্মাদারি নেবেন? হযরত আবু যর বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এই যুবকটাকে আপনি ছেড়ে দেন, আমি তার জিম্মাদারি নিলাম। হযরত ওমর বললেন, বুঝেন আবু যর, এই যুবক যদি ফিরে না আসে তাহলে মামলার বিধান অনুযায়ী, যেহেতু বাদীরা মামলা দায়ের করেছে, তারা বিচার চায়, যদি যুবক ফিরে না আসে তাহলে এই যুবকের হত্যার ফয়সালা আপনার উপরে বর্তাবে, আমি কিন্তু আপনার উপরে মৃত্যুদণ্ড বহাল করে দেব। ইসলামের আইন কত সুন্দর ছিল, ভোগীযোগী করার কোনো সিস্টেম নাই। হযরত আবু যর বলেন, আমিরুল মুমিনিন আপনি ছেড়ে দেন, তাকে জামিন দিয়ে দেন। জাহিদ সাহাবী, দুনিয়া বিরাগী সাহাবী, নবীর দরবারের একজনই জাহিদ সাহাবী, তিনি আবু যর গিফারি। আহারে, খুব অত্যন্ত দামি সাহাবী ছিলেন, কিন্তু প্রথম জীবনে গিফারি বংশের মানুষ ডাকাতি করত মরুভূমিতে, অনেক বড় ডাকাতি করত তারা।
তারা গিফরি বংশের মানুষরা ডাকাতি করত, খুন খারাপি করত, কিন্তু আমার রসুলের সহবতে এসে আজকে সোনার মানুষে পরিণত হয়েছে। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কি চমৎকার জীবন ব্যবস্থা নবীজি রেখে গেলেন, সাহাবীরা হাতে কলমে দেখায় দিলেন, তোমরা দেখো আমরা পৃথিবী শাসন করেছি, আমরা দুনিয়া শাসন করেছি, ধুলার তথ্যের মধ্যে বসে দুনিয়া শাসন করেছি। এই জন্য নবী বলতেন আল খালাফাতু সালাসুনা সানা, 30 বছর খেলাফত চলবে। আমার এই 30 বছর খলিফা যারা দুনিয়ার খেলাফত চালাবে, এদের মতো আর কোনোদিন কোন খলিফার জন্ম হবে না। পৃথিবী এইভাবে আর কখনো শাসন হবে না। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সিন্নি আসেনি তো, স্বার্থ আছে, অসুবিধা নেই। এলে কিন্তু বাচ্চারা বসে রয়েছে, লড়াচড়া দেয় না, জানে যে লড়াচড়া দিলেই তো পাবো না, স্বার্থ আছে, দরকার। এটা বড়শির আদা, বড়শি দিয়ে মাছ মারেন না, বড়শির ভিতরে কিছু খাবার টাবার দিতে হয় না, তো এটা হলো আদা। ভালো করে শুনবেন, হযরত ওমর বাচ্চাটাকে যুবকটিকে ছেড়ে দিলেন, যুবক চলে গেল। 3 দিন পরে হযরত ওমরের আদালত আবার বসলো। আবু যর কাঠগড়ায়, আসামিরা উপস্থিত। আসরের নামাজ পড়ে হযরত ওমর বসে গেলেন। যুবক আজকে ফিরে আসবে, সন্ধ্যা লাগার আগে, সূর্য ডোবার আগে যুবক ফিরে আসবে। বুঝেন তো, পৃথিবীর এমন কোন আদালত যে আদালত থেকে আসামি চলে গেলে ছেড়ে দিলে আবার ফিরে আসে? কিন্তু তিনারা দেখিয়ে দিয়েছেন মুসলমান কাকে বলে, মুসলমান কাকে বলে। তারাই মুসলমান, তারাই মুসলমান, তারাই মুসলমান। আর আমরা হয়েছি শুধু সুরতে, নাম কাবাস্তে মুসলমান। আমরা নামের মুসলমান, কাজের মুসলমান না। আমরা শুধু নামের মুসলমান, কাজের মুসলমান না। যদি আমরা কাজের মুসলমান হতাম, তাহলে আমার দেশে শিশুদের, বাচ্চাদের মধ্যে ভেজাল খাবার হতে পারে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এখানে আমার লন্ডনী প্রবাসী ভাই বসে আছেন, দেখেন তো ওরা লন্ডনে থাকেন, কোন বাচ্চার খাবারের ভিতরে ওরা ভেজাল দেয় না, অথচ ওরা খ্রিস্টান। ইউরোপে যদি চলে যান, দেখবেন কোন বাচ্চার খাবারে ভেজাল নাই, কোন খাবারের মধ্যে ওরা ভেজাল দেয় না, অথচ ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাওয়ার ভিতরেও মদ খায়। মদ খাওয়া জাতি খাবারে ভেজাল দেয় না। আর আমরা কালমা ফন্নেওয়ালা জাতি, আমরা খাবারের ভিতরে বিষ মিশাই। তাহলে বোঝা গেল আমাদের দেশে মুসলমান পাওয়া মুশকিল। আবার এদের ভিতরে কিছু হাজি আছে, এদের মধ্যে কিছু হাজি আছে। তাই তো আমি চিন্তা করি, এত মানুষ হজ করার পরেও চরিত্র পরিবর্তন হয় না কে? এরা আসলে মূলত যারা খাবারে ভেজাল দিয়ে পয়সা কামাই করে, অন্যের জমি দখল করে চাঁদাবাজি করে যারা পয়সা জমাই করে, যারা অন্যের মাথায় বাড়ি দিয়ে পয়সা জমা করে, যারা অন্য রাষ্ট্রের সম্পদ লেংরা কানা বোবা খোরা আর অভাগা বিধবা আর বৃদ্ধদের টাকাগুলি মেরে মেরে যারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে পাঠান, খোদা মাফ করবে না। কারণ এরা গরিবের হক নষ্ট করে কবরে চলে গেছে। কথা কন না কেন? যদি কোনো মাফের রাস্তা থাকে তাহলে আমার বাতলাই দেন, ওই তো না, কোনো মাফের রাস্তা নাই। 18 কোটি মানুষ সেদিন মামলা করবে যে আল্লাহ, লেংরা মামলা করবে, আল্লাহ আমি লেংরা ছিলাম, আমার বরাদ্দ চুরি করে খাইছি। হ্যাঁ, কানা মামলা করবে, আল্লাহ আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না, আমার জন্য বরাদ্দ করছিল রাষ্ট্র, হেতেও চুরি করছে।
বিধবা মামলা করবে, রব্বি আমার 3টে বাচ্চা নিয়ে কষ্ট করছিলাম আল্লাহ, না খেয়ে থাকছিলাম, বাচ্চাদের মুখে খাবার দিতে পারিনি, আমার জন্য বরাদ্দ হয়ে চুরি করে খেয়েছি, আল্লাহ আমি ফয়সালা চাই আজকে। ইস, কত মানুষের মামলা নিয়ে দাঁড়ায় থাকবে। এটা যদি ভাবে তাহলে গা শির উঠবে। রবের আদালতে কত মানুষের মামলা নিয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে, সেই দিন মুকাররাবিন ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আদালতে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালামরা পর্যন্ত কপালে ভাঁজ পড়ে যাবে, তারা তো কোনো গুনাহ নাই, তারপরে তারা পেরেশান করবে, আহা আজকে এই উম্মতের কি হবে, মানুষের কি উপায় হবে। আল্লাহর নবী আরশে মুআল্লার সামনে সিজদায় পড়ে যাবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের উপায় কি। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে, আল্লাহ ডাক দিবে মেহবুব মাথা উঠান। নবীজি মাথা উঠায় না, বলে হুজুর কাঁদেন কেন? বলে ইয়া রাব হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহ ডাক দিবে মেহবুব বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য ওয়াদা করেছিলাম, মাথা উঠান, আপনি কাঁদবেন না, আপনি যা চান দিয়ে দিলাম, আপনার উম্মত নিয়ে আপনি আগে জান্নাতে চলে যান। এখন বলেন যে এতিমের হক মাইরে দিয়ে খাইলো, সে নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবে? কি আশ্চর্য যে এতিমের হক মেরে দিল, এতিমের হক অর্থ মেরে দিয়ে চুরি করে খেলো, কিয়ামতের ময়দানে ও আমার রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবে? নবী ডাক দিল, উম্মত আমি নিজে এতিম ছিলাম, তুমি এতিমের হক নষ্ট করেছো, আমার হক মেরে দিয়েছো, আজকে তোমার আমার দরজায় জায়গা হবে না, যা বেঈমান কোথাকার, দুনিয়াতে আমার এতিমকে কষ্ট দিয়েছিলে, আজকে এখানে কোনো জায়গা হবে না, আল্লাহ রবের দরবার থেকে তোর ফয়সালা হবে, উপায় হবে না, সেই দিন কোনো রাস্তা হবে না। কারণ এই মহান কঠিন মুসিবতের দিনে আমার রাসূল ছাড়া আর কোনো রাস্তা নাই। কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে, শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরাইতে রোজ হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। এ ভাইরা আমার হাজিরিন, যুবকটা সন্ধ্যা লেগে যায়, সূর্য কুসুম আকৃতি, ঠিক এমন সময় সাহাবীরা কেঁদে ফেললো, বাদীদেরকে ডাক দিয়ে বলে, বাদীরা তোমরা তোমাদের মামলা উঠাও, নতুবা আজকে ওমর নবীর একজন বুজুর্গ সাহাবীর বিরুদ্ধে রায় দিয়ে দিবে, আবু যর গিফারি আজকে মারা যাবে। কারণ হযরত ওমরের আদালত এত কঠিন আদালত, হযরত ওমর কারো চেহারা দেখে ফয়সালা করে না, দাও তোমরা মামলা উঠাও। বাদীরা বলে, না বাবা হত্যার ফয়সালা ছাড়া আমরা যাব না। হযরত ওমর বলেন, আবু যর তোমার আসামি কোথায়? আবু যর বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার মন বলে যুবক ফিরে আসবে। ঠিকই সূর্য ডুবে ডুবে যাবে এমন সময় যুবক দৌড়ায় দৌড়ে আসে, হাঁপাচ্ছে, দৌড়ায় দৌড়ায়া সালাম দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন আমি এসে গেছি। হুজুর আসামি আপনার কাঠ গড়ায় আজকে হাজির, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি ফয়সালা করবেন। আবু যর গিফারি, হযরত সাহাবী রাসূল, আপনাকে আমি 3 দিন বড় পেরেশানির মধ্যে কষ্ট দিয়ে ফেলছি, হুজুর আমি আমার ভাইয়ের হক মিটাইয়া, পরিবারের হক মিটাইয়া আমি ফিরে চলে আসছি, আমার আর কোনো চিন্তা নাই, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমাকে ফয়সালা করে দেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, আহা আজকে আমানতওয়ালা একটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। হযরত ওমরের চোখে দিয়ে পানি বের হয়ে আসলো, আজকে একটা আমানতওয়ালা ছেলে বিদায় হয়ে যাবে, আমি ওমরের হাত বাঁধা, আল্লাহর আইনের কাছে কিচ্ছু করার নাই, তাকে রায় দিয়ে দিতে হবে। সাহাবীরা ওই দৃশ্য দেখে কেঁদে ফেললেন।
এই আমানতওয়ালা ছেলে আজকে মারা যাবে, কারণ এমন ছেলে তো পাওয়া মুশকিল। এত বড় আমানতওয়ালা যুবক দেশে খুব কমই আছে। আজকে এই ছেলেটা মারা যাবে, আহা ঠিক তখনই আল্লাহ বাদীদের অন্তরে মায়া ঢুকাই দিলেন। বাদীরাও ডাকতে বলে, ইয়া আমিরাল মুমিনিন, আমরা বুঝতে পেরেছি এই যুবক এত বড় আমানতওয়ালা, আমি আগে জানতাম না। হুজুর, এই যুবকটা বড় আমানতওয়ালা যুবক। ইয়া আমিরাল মুমিনিন, আমানতওয়ালা যুবক হুজুর। আমরাও বাদী যারা আছি, বাবা হত্যার মামলা আমরা উঠায় নিলাম, আমরাও তাকে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কালেকশন আছে না? ওয়ার শেষ। পোস্টার কে দিছে? এবছর মাহবুব রহমান মিজান সাহেব দিয়ে দিছে পোস্টার। পোস্টার হয়েছে না? পোস্টার হয়েছে? কেউ বাকি আছে? শেষ পর্যায়ে কেউ বাকি আসেনি? প্যান্ডেল ম্যান্ডেল বাকি আছে? মাইক বাকি আছে? কি বাকি বলেন তো, বলতে হইব বাকি আছে। উঠবেন না, শুধু প্যান্ডেল হয়েছে, মাইক বাকি আছে। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আল্লাহর পথে ব্যয় করবেন। মাইকটা কি আছে? আপনার রিজিক থেকে আল্লাহর পথে একটু ব্যয় করবেন। মাইকটা কি আছেন বলেন? একজন বলবেন হুজুর মাইক, একজন বলবেন হুজুর মাইকটা কে বলেন? মাইকের খরচ 20 না? তাহলে 10,000 টাকা দিয়ে দেন, অর্ধেক 10,000 টাকা। কেউ আছে মাইকের খরচাটা? 10,000 দুইজনে দিয়ে দেন। মাইক দুইজন মিলে মাইকের খরচাটা দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। দুইজন মিলে মাইকের খরচাটা দিয়ে দেন। কেউ আসেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। 5,000 টাকা করে দেন, 60 জনে দিয়ে এলাম, একবার আরো সহজ করে দিলাম, 5,000 টাকা করে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেলাল আহমদ ভাই 5,000 টাকা, বলি না মারহাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উসিলায় আমার বেলাল আহমদ ভাইয়ের পূর্বপুরুষকে মাফ করে দাও আল্লাহ, মক্কা মদিনার মেহমান বানায় দাও। সবাই দোয়া করে বলেন আমিন। আর 5,000 টাকা কেউ আসেনি? 5 আর কেউ 5 আসেনি? খুব তাড়াতাড়ি বলতে হবে। 5 আর কেউ আছে বলেন? আর 5,000 কেউ আসেনি? নাই কেউ? আল্লাহু আকবার। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে নিজের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী ইয়া রাসূল সালাম। একটু কাতার করে দাঁড়ান। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। কাতার করে লাইন করে দাঁড়ান। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাদের মরণ কালে নবীজি আপনাকে শিয়রে পেলে,
থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইহি, ইয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। সবাই কাতার করে দাঁড়ায়। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ আলাইহি ওয়া আলিহি। আমরা লাইন করে বসে যাই। হ্যাঁ 10 মিনিট লাগবে না, 2 মিনিটে সেরে ফেলি। বললেন তাহলে দেন আমার কাছে দেন, আমি বলে ফেলি। আমার কাছে দিয়ে অসুবিধা নাই। আচ্ছা রাখি দেন আমারও দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ফ্যান্ডেল দাতা জার্মান উসমানুল্লাহ সাহেব, মারহাবা বলবেন না। মাইক দাতা আব্দুল আহাদ সাহেব, বলি না মারহাবা। সিন্নিকে দিচ্ছেন পেস্টনি লিফলেট মাহবুর রহমান মিজান সাহেব। আচ্ছা হ্যাঁ, সিন্নিকে নেসার আহমদ সাহেবের ছেলে না, নমান আহমদ ভাই সিন্নি দিছে, বলি না মারহাবা। জুনেল আহমদ নজির ভাই দিছেন 20,000 টাকা। বশির আহমদ ভাই দিছেন 20,000 টাকা। মিজবুর রহমান দুলন ভাই দিছেন 20,000 টাকা। শফিক মিয়া দিছেন 10,000 টাকা। সিরাজ মিয়া দিছেন 10,000 টাকা। লেবু মিয়া দিছেন 10,000 টাকা। সুলতান আহমদ ভাই দিছেন 10,000 টাকা। সাদিক আলী সাহেব দিছেন 10,000 টাকা। বশির মিয়া দিছেন 8,000 টাকা। আনা মিয়া দিছেন 5,000 টাকা। লইলুস মিয়া দিছেন 5,000 টাকা। ইশাদ আলী ভাই দিছেন 5,000 টাকা। সিরাজ মিয়া দিছেন 3,000 টাকা। মাশাআল্লাহ, এখানে 1,36,000। রিপুন মিয়া দিছেন 2,000 টাকা। তারপরে জামিল মিয়া দিছেন 2,000 টাকা। মারুফ মিয়া 2,000 টাকা। মাইনুর রহমান 2,000 টাকা। কজরু মিয়া 2,000 টাকা। গৌস আলী 2,000 টাকা। এরপরে কি কালাম দিছেন 2,000 টাকা। বেলাল মেম্বার সাহেব দিছেন 2,000 টাকা। আজাদ হোসেন দিছেন 2,000 টাকা। ফজর আলী দিছেন 2,000 টাকা। জুবেল দিছেন 2,000 টাকা। হাসান দিছেন 2,000 টাকা। শাহেদ মিয়া 2,000 টাকা। পায়াস মিয়া 2,000 টাকা। সেলিম আহমদ 2,000 টাকা। আজমল আলী 1,000 টাকা। আয়না মিয়া 1,000 টাকা। রাহিম মিয়া 1,000 টাকা। হাসান রাজা 1,000 টাকা। শামিম মিয়া 1,000 টাকা। শাবুল মিয়া 1,000 টাকা। মোশাহিদ আলী 1,000 টাকা। হারুন মিয়া 1,000 টাকা। তবরক দিয়ালাম অনেকে মোনাজাতের ভিতরে মোনাজাত থেকে তবরকের দিক চাইয়ে থাকে। ফারুক মিয়া 1,000 টাকা, এখানে আসছে 40,000 টাকা। মাশাআল্লাহ। শফিক মিয়া 1,000 টাকা। কাউসার মিয়া 1,000 টাকা। তানবীর মিয়া 1,000 টাকা। মোর্শেদ আলী 1,000 টাকা। গয়াস মিয়া 1,000 টাকা। আজিজুর রহমান 1,000 টাকা। সেলিম মিয়া 1,000 টাকা। মাহফুজ আলী 1,000 টাকা। তারপর লুটন টেইলার্স 1,000 টাকা। জাফরুল ইসলাম 1,000 টাকা। সুন্দর মিয়া 500 টাকা। আব্দুল গফুর 500 টাকা। আনা মিয়া 500 টাকা। সাইদুর রহমান 500 টাকা। তন মিয়া 500 টাকা। মুহিব মিয়া 500 টাকা। হাফিজ মিয়া 500 টাকা। ফাহিম আহমদ 500 টাকা। সবুজ মিয়া 500 টাকা। মহিব আহমদ পূর্বপাড়া 500 টাকা। সামিদ মিয়া 500 টাকা। সিরাজ মিয়া 500 টাকা। রুবেল মিয়া 500 টাকা। ফায়েজ মিয়া 500 টাকা। এখানে হচ্ছে 17,000 টাকা। বকর মিয়া তিনি দিয়েছেন 500 টাকা। সুজাত মিয়া 1 বস্তা চাউল দিচ্ছেন 25 কেজি। এলাকার চাউল উঠছে 150 কেজি। এলাকার সবাই মিলে 150 কেজি চাল দিয়ে লেছেন। মারহাবা। এরপরে নগদ টাকা উঠছেন 1600 টাকা। টম স্ট্যান্ড থেকে আসছে 1310 টাকা। আরো বিভিন্ন জায়গা থেকে এরকম আসছে। মোটামুটি মোট টাকা আয় হচ্ছে চাউল টাউল দিয়ে এই 20,000 2,23,010 টাকা। 2,23,210 টাকা উঠছে আয় হয়েছে। আর ব্যয় কত? ব্যয় হয়েছে 1,90,160 টাকা। তাহলে আয় আছে 12,150 টাকা। মোটামুটি ভালো। অষ্টম বার্ষিক আয় এই 65,373 টাকা। এই সব মিলিয়ে আর কি। যাক মাশাআল্লাহ, নারে থাকবে, নারে রিসালাত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আসেন দোয়া করি। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إلهي আজকের মাহফিল তোমার শাহনশাহী দরবারে মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ হযরত মানশা রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে নবমতম বার্ষিক ওয়াজের হাদিয়া তোমার হাবিবের খেদমতে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লাতে বদরে উহুদে খন্দক মুতা হুনাইন শহাদায়ে কারবালা থেকে শুরু করে সকল শহীদদের খেদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ। কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি 360 আউলিয়া 12 আউলিয়া আল্লাহ হযরত মানশা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছাও আল্লাহ। আল্লাহ এই এলাকার ভিতরে যত মানুষ গোরস্থানে কবরস্থানে ঘুমিয়ে গেছে, কারো বাবা নাই, কারো মা নাই, হতভাগা কে জানি মাও নাই বাবাও নাই। আল্লাহ বাবা মার কবর দয়া করে জান্নাতের বাগান বানায় দাও এলাহি। আল্লাহ প্রবাস থেকে বিদেশ থেকে দেশ থেকে আমার ভাইরা টাকা দিয়েছেন, আল্লাহ সুন্দর বাগান সাজিয়েছেন, কেউ তাবারক দিয়েছেন, প্যান্ডেল দিয়েছেন, মাইক দিয়েছেন, পোস্টার দিয়েছেন, বিরাট অংশের টাকা ছোট বড় করে যে যেইভাবে মাহফিলে খেদমত দিয়েছেন আল্লাহ। এত সময় পর্যন্ত আমি যাদের নাম বললাম তাদের আপনজনদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ তাদের রুটি রুজির মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই রোহাই বালা থেকে তাদেরকে বাঁচাও। আজকের তাবারক রোগীর সেবা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আজকের সভাপতি মহোদয়গণ যারা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। প্রবাসী বিদেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা থেকে বাঁচাও। আমাদের জীবনে অবারিত সাকিনা নাজিল করিয়া দাও। জীবনে যত গুনাহ করছি জানা অজানা সব গুনাহগুলি দয়া করে মাফ করে দাও আল্লাহ। মুসা নবীর করছ গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ। মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি রব্বুল আলামিন। আজকে তাবারক রোগের শেফা হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। যার যার যে রোগ আছে এই রোগের দাওয়া, এই রোগের ওষুধ হিসেবে তাবারককে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেক বছর হযরত মানশা রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত জারি এবং কায়েম রেখে দাও আল্লাহ। আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি অক্ষুণ্ণ রাখো আল্লাহ। রাজনৈতিক অস্থিরতায় জমিনকে দয়া করে বিদায় করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের অর্থনীতিকে তুমি ফিরায় দাও আল্লাহ। আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা থেকে এই যুবকদেরকে দয়া করে হেফাজত করো আল্লাহ। এই তরুণ ভাইরা যারা খেদমতরত আছে ইয়া রাব্বি এদের ভবিষ্যৎকে উজ্জ্বলময় করো আল্লাহ। যে বেকার আছে বেকার সমস্যার সমাধান করে একটা কর্মসংস্থানের ফয়সালা করে দাও আল্লাহ। অনেক মা বোনরা হাত বাড়াইছে জানি আল্লাহ, আমার মা বোনদের দোয়া তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। ইউনূস নবীরে করছ গো দয়া আল্লাহ, মাছর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ। কবরে রাখি আল্লাহ মাফ করছনি আল্লাহ। এই মাহফিলে আগামী বছরের জন্য যারা দিবে নিয়ত করেছে, এই বছর যারা দিয়েছে আল্লাহ, কাউকে তুমি তোমার দরজা থেকে শূন্য ফেরত পাঠায়ো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, মৃত্যুর পর আসবে, সাকারাতের বিছানা আসবে, কঠিন সময় আমাদের জবানে তুমি জারি করাই দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরতের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের তিনটে দাওয়াত এসেছে।
আগামী 6 জানুয়ারি রোজ মঙ্গলবার নিজ করঞ্চি পূর্বপাড়া মহল্লাবাসী ও যুব সংঘের উদ্যোগে মাহফিল। উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল হযরত মাওলানা শায়খ সৈয়দ মাহদুম শাহ আল মাদানী সাহেব। উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী সাহেব। আপনাদের দাওয়াত। আপনাদের আরেকটি দাওয়াত আগামী 7 জানুয়ারি রোজ বুধবার জহিরপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক মাহফিল। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা, হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর। আপনাদের আরেকটি দাওয়াত আগামী 6 জানুয়ারি একারা ইসলামী যুব সংঘের উদ্যোগে 13তম বার্ষিক মাহফিল। উক্ত মাহফিলে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি জামিল হুসাইন সালেহী সাহেব, হযরত মাওলানা মর্তুজা আলী সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম ভুইয়া সাহেব। আপনাদের আরেকটি দাওয়াত আগামী 8 জানুয়ারি